বিচারের দাবিতে এবার পথে নামলেন বিচারালয়ের কর্মীরা। আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে এবার পথে নামল দুবরাজপুর আদালতের আইনজীবী ও সকল কর্মীরা। আরজিকর কাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল বের করেন দুবরাজপুর আদালতের আইনজীবী ও কর্মীবৃন্দ। আদালত চত্বর থেকে মিছিল শুরু করে দুবরাজপুর বাজার পরিক্রমার পর আদালত চত্বরে মিছিল শেষ করেন তারা। কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির দাবি এবং এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা যারা করেছে তাদের বিরুদ্ধেও প্রতিবাদ জানাতে পথে নেমেছেন আদালতের আইনজীবী ও কর্মীরা। এমনটাই জানিয়েছেন দুবরাজপুর আদালতের আইনজীবী সোমশুভ্র মণ্ডল। আজকে আমরা মূলত রাস্তায় নেমেছি যে আরজিকর কাণ্ডে একজন লেডি ডক্টরকে যেভাবে ব্রুটালি রেপড এবং মার্ডার করা হয়েছে তাদের সেই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি। এবং শুধু তাই নয়, যারা প্রথম থেকে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধেও আমরা রাস্তায় নেমেছি। এবং এই ঘটনায় যারা দোষী আছেন আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আবেদন যেন তারা খুব তাড়াতাড়ি নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে খুব তাড়াতাড়ির মধ্যে হেফাজতে নিয়ে বিচার শুরু করতে পারেন এবং যাতে নির্যাতিতার পরিবার যারা আছেন তাদেরকেও আমরা সেফটি সিকিউরিটির জন্য আবেদন জানাচ্ছি রাজ্য সরকারের কাছে এবং যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের কাছে। এবং শুধু তাই নয়, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর কোথাও না ঘটে। আমাদের মা বোনেরা রাস্তায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্রে তারা চাকরি করছেন, যারা আইটি সেক্টরে আছেন তারা রাত জাগছেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের জন্য আমরা আজকে এই আর্জি নিয়ে পথে নেমেছি। এবং আমাদের সাথে আমাদের বিশেষ করে আমাদের লয়ের সমস্ত আইনজীবীরা এবং যারা কোর্টের স্টাফ আছেন এবং যারা ল ক্লার্ক প্রত্যেকেই আমাদের এই সংগঠনের সঙ্গে যারা আছেন, আমাদের এই আইন পেশায় যারা যুক্ত আছি আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এটাও আবেদন রাখছি মানুষের কাছে যে সবাই আপনারা প্রতিবাদে নেমে আসুন, যাতে যে মেয়েটির সাথে এই ঘটনাটা ঘটেছে আজকে ওনার সাথে ঘটেছে, কালকে আপনার মা বোনেদের সাথেও ঘটতে পারে, ভবিষ্যতে যাতে এই ধরনের আর কোনো ঘটনা না হয় সেই জন্যই আমরা দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ সমস্ত নির্বিশেষে একজোট হয়ে আজকে আমাদের এই প্রতিবাদের জন্য আমরা রাস্তায় আজকে নেমেছি। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। We want justice, we want justice। আরজিকর শাস্তি চাই, শাস্তি চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। We want justice, we want justice, we want justice, we want justice। সরগো we want justice, we want justice, we want justice। We want justice, we want justice, we want justice। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, নিন্দা জানাই। আরজিকর কাণ্ডের তীব্র নিন্দা জানাই। আরজিকর কাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই। We want justice, we want justice, we want justice, শাস্তি চাই। আরজিকর কাণ্ডের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই। আরজিকর কাণ্ডের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই। এই সমস্ত ব্যক্তি দোষী তাদের শাস্তি চাই। আরজিকর ঘটনার ধিক্কার জানিয়ে নারীদের সুরক্ষার দাবিতে পথে নেমেছেন বলে জানিয়েছেন দুবরাজপুর আদালতের এক কর্মী সুব্রত মণ্ডল। আমরা আজকে এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে তীব্র ধিক্কার জানিয়ে আজকে আমরা একটা রোড শো করলাম এবং আমরা সবাই মিলে জমায়েত হয়েছি। আমাদের সাথে জমায়েত হয়েছেন এখানকার ল ক্লার্ক বাবুরা এবং উকিল বাবুরা আর আমরা স্টাফরা। তো তাতে আমরা আমাদের বলার চেষ্টা করেছি যে যাতে আমাদের এখানকার ধর্ম বর্ণ নির্বিশেষে এবং কোনো পলিটিক্যাল আমাদের এখানে এজেন্ডা নেই, আমরা নন পলিটিক্যালভাবে বলতে চাইছি যে সমস্ত নারীরা যাতে সুরক্ষিত থাকে এবং এই যে ঘটনা ঘটলো সেই ঘটনা যাতে সঠিক বিচার হয় তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। হ্যাঁ।